ফরিদপুরের সদরপুরে প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন মারুফ মোল্লা নামের এক যুবক। প্রতিদিন তার প্যারাগ্লাইডিং দেখতে ভিড় করছেন এলাকাবাসী। মারুফের এই সফলতার গল্প দেখুন সহকর্মী তানবীর তুহিনের প্রতিবেদনে। মারুফ মোল্লা এক সম্ভাবনাময়ী যুবক। বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন পাখির মতো আকাশে ওড়ার, কিন্তু টাকার অভাবে কখনো স্বপ্ন পূরণ হয়নি তার। তাই একটা সময় সে নিজের চেষ্টায় আকাশে ওড়ার সিদ্ধান্ত নেন। ইন্টারনেট ঘাটাঘাটি করে প্যারাগ্লাইডারের সন্ধান পান তিনি, কিন্তু সেটার দাম অনেক হওয়ায় কেনা হয় না প্যারাগ্লাইডার। পরে সিদ্ধান্ত নেন নিজেই তৈরি করবেন প্যারাগ্লাইডার। প্রথমে সে রিমোট কন্ট্রোল প্রোটোটাইপ প্যারামিটার তৈরি করেন, তবে তার সফলতা না পাওয়ায় পরবর্তীতে সে মানুষবাহী প্যারাগ্লাইডার তৈরি করে সফল হন। প্রথমে ব্যালেন্স করতে একটু কষ্ট হলেও একসময় দেখলেন সফলতার মুখ। পূরণ হলো আকাশে উড়ার স্বপ্ন। এরপর মাঝে মাঝে তিনি বেরিয়ে পড়েন প্যারাগ্লাইডিং করতে, উড়ে বেড়ান আকাশে। মারুফের ইচ্ছে অল্প টাকায় প্যারাগ্লাইডার তৈরি করে মানুষকে আকাশে উড়ার স্বপ্ন পূরণ করার। মারুফের এই সফলতা দেখে মুগ্ধ এলাকাবাসী। তারা মনে করেন মারুফ কোনো সহযোগিতা পেলে আরো ভালো কিছু তৈরি করে দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন। অদম্য ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে মানুষ পৌঁছে যায় সফলতার ধার প্রান্তে। সেই ইচ্ছে শক্তিকেই কাজে লাগিয়ে মারুফ আজ উড়ে বেড়াচ্ছেন আকাশে। মারুফের এই সফলতায় মারুফ মনে করছে ভবিষ্যতে আরো দারুণ দারুণ কিছু তৈরি করে মুগ্ধ করবে এলাকাবাসীকে। জি, আকাশে ওড়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই। তো একটা সময় গ্যাস বেলুন অথবা ঘুড়ির সাহায্যে ওড়ার চিন্তা ভাবনা করতাম, কিন্তু ওইভাবে আসলে সফল হয় নাই। পরবর্তীতে আমি দেখতে পাই যে কক্সবাজারে প্যারাসেলিং করে ওরা 5 মিনিট উঠতে 2500-3000 টাকা নেয়, আর সেটাও স্পিড বোর্ডের সাহায্যে। আর আমি চিন্তা করলাম যে পিঠের সাথে ইঞ্জিন দিয়ে যে আমি কোনো কিছু সাহায্য ছাড়া কিভাবে উঠতে পারি। তো ওই চিন্তা থেকে আমি এই প্যারাগ্লাইডারটা বানাই। প্রথমে আমি একটা রিমোট কন্ট্রোল প্যারাগ্লাইডার বানাই, প্যারামোটর। ওইটা বানিয়ে আমি সফল হই, ওইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর 1 বছর আগে আমি এই বড় প্যারাগ্লাইডারটা বানানো শুরু করি। তো এটা বানানোর পরে আমি ঠিকঠাক ভাবে উঠতে পারি এবং বেশ কিছুদিন এটা প্র্যাকটিস চলে, যেহেতু আমার পাইলটিং এর অভিজ্ঞতা নাই। তো পরবর্তীতে আমার ইঞ্জিনে একটু সমস্যা দেখা দেয়, যার কারণে আমি ইঞ্জিন নিয়ে উঠতে পারি না, দড়ির সাহায্যে ট্রেনে উঠতে পারি গ্লাইড করে বাতাসের বিপরীতে। আর এটা নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে আহ কক্সবাজারের টুরিস্টরা বা অন্য বাংলাদেশে যে সুন্দর জায়গাগুলো আছে ওইগুলা উপর থেকে দেখতে পাওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশে। আপনি যদি পাশের দেশ বা যে কোনো দেশে যান, এগুলা জনপ্রিয় এগুলা এবং আল্ট্রালাইট প্লেন, কিন্তু বাংলাদেশে এরকম কোনো কিছু নাই। তো সেক্ষেত্রে এটা টুরিস্টদের জন্য অথবা ছোট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা বেস্ট একটা অপশন। তো আমি এটা বানাইছি মূলত আহ উপর থেকে বাংলাদেশটাকে দেখার জন্য। উপর থেকে উড়ে উড়ে আপনি যে কোনো জায়গায়, পাহাড়ি অঞ্চল অথবা যে কোনো খারাপ জায়গায় আপনি এটা নিয়ে যাইতে পারবেন। এটা নিয়ে ধর একটা মাঠ অথবা ছোট একটা জায়গা হলে এটা ল্যান্ড করা যায় অথবা টেক অফ করা যায়। যেখানে একটা প্লেন টেক অফ করতে রানওয়ে লাগে, অনেক বড় জায়গা লাগে, এটার কোনো কিছু প্রয়োজন হয় না। জি, ভবিষ্যতে আমি এটা নিয়ে এটা বাজারজাত করতে চাই, যেহেতু এটা বাহিরের দেশে থেকে আনতে গেলে 8 থেকে 10 লাখ টাকা প্রয়োজন হয়, আর আমার বানাইতে সর্বোচ্চ 1 লাখ টাকার মধ্যে আমি এটা বানাইতে পারবো। আহ এই জন্য আমি চাইতেছি যে এটা বাংলাদেশেই তৈরি হোক, আর এটার মাধ্যমে বাংলাদেশ আকাশে ওড়ার দিকে আরো এক ধাপ এগিয়ে যাক। জি, এটা ইন্টারনেট দেখে আমি নিজেই তৈরি করছি। প্রথমে ছোট একটা রিমোট কন্ট্রোল, পরবর্তীতে এটা বানাইছি। হ্যাঁ, প্রথমে তো ওর যেটা তৈরি করছে এটা আসলে বিগত বছরে মনে হয় কেউ এটা তৈরি করেনি, যেটা হচ্ছে প্যারাগ্লাইডার। এটা যদি আমরা বিদেশ থেকে আনতে যাই ম্যাক্সিমাম আমাদের 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে, আর এইটা ও মাত্র 60,000 টাকায় তৈরি করে দেখিয়েছেন। এটা আমি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, আমি একজন সাধারণ একজন মানুষ হিসেবে বলতে চাই এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে ও। এবং এটা এটা হয়েছে কি, যেটা আমি জানতে পারলাম যে ও বলল যে ভাই এটা যদি আমরা উঠতে পারি তাহলে কিন্তু সবাই উঠতে পারবে, সবাই এটা দেখতে পাবে। হ্যাঁ, আমি আমি সেই সুদূর মানিকগঞ্জ থেকে আসছি এটা দেখার জন্য। তো এটা দেখার পরে আমার কাছে অনেকটা ভালো লাগছে, বিশেষ করে ও যেভাবে উড়ছে, এই উড়াটা কিন্তু আমরা অনেক অনেক সময় দেখি না।
বা আমরা যখন কক্সবাজার যাই বা বিভিন্ন পর্যটক স্পটে যাই যেখানে সমুদ্র আছে, সেখানে কিন্তু আমরা অনেক 2500-3000 টাকা দিয়ে কিন্তু আমরা উঠতে পারি, ঠিক আছে। আর যেখানে এটা মাত্র তৈরি করেছে সেখানে কিন্তু স্বল্প মূল্যে মানুষ কিন্তু চাইলে উঠতে পারবে আকাশে। হ্যাঁ, মারুফ ভাই আসলে যে কাজটা করে দেখিয়েছেন তার এই ছোট বয়সে, অনেকে আছে যে বাপের কাছ থেকে টাকা নিয়ে এটা করে ওটা করে অনেক কিছু করে, বা সব সময় মোবাইলে গেম খেলে সময় নষ্ট করে। কিন্তু মারুফ ভাই যেটা করছে এটা আসলে ভাবানীয় একটা বিষয়, এটা অবাক করার মতো একটা বিষয়। সে এই বয়সে এসে যে তিনি যে প্যারা রাইডার তৈরি করেছেন, এটা আসলে এটা বিস্ময়কর ঘটনা। আসলে মারুফ ছোটবেলা থেকেই ওর আকাঙ্ক্ষা ছিল যে আমি ভবিষ্যতে আকাশে উড়ব। তো আকাশে উড়া ও ইউটিউব দেখে এই জিনিসটাকে ও আকাশে ওড়ার স্বপ্ন দেখছে, ও বাস্তবায়নের জন্য প্যারাশুট দিয়ে আকাশে উঠছে। তাই ওর ভবিষ্যৎ আরও ভবিষ্যতের দিকেও আগাবে, এই পরিকল্পনা নিয়ে ও বাস্তবায়নের দিকে আগাচ্ছে। এটা সারা বাংলাদেশের ভিতরে একটা অন্যরকম দৃশ্য। এটা ওর ব্রেনে যে কিভাবে কাজ করছে, এটা অবাক। মানুষ দেখলে মনে করবে যে না, এর মাথা অনেক বুদ্ধি আছে। আমরা প্যারাশুট উড়াতে দেখি মারুফ মারুফ নামের এক ছেলে। যখন উড়ে তখন আমরা মাঝে মাঝে আসি মাঠে, আসি দেখি উঠতে। আগে অনেক দূরে উঠছিল, প্রায় 50 ফিটের মতো উপরে উঠছিল, দেখছি। তারপরে এখন যখন উড়ে তখন আমি এখানে কাজ করি, তো এগুলো দেখি, দেখতে আসি কাজ থেকে। আমার খুব ভালো লাগে। আমাদের এলাকার একটা ছেলে, এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, অনেক খুব আনন্দময় লাগতেছে, খুব ভালো লাগতেছে যে আমাদের দেশে আমাদের এখানে একটা ছেলে আকাশে উড়তেছে। এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যে আকাশে উড়তেছে, এবং আমার এলাকার বাসী, এটা একটা গর্ব যে একটা ছেলে আমাদের আকাশে উড়তেছে এবং প্যারাশুট বানাইছে। এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমি এলাকাবাসী হিসেবে মনে করেন যে আমার মানে প্রতিবেশী হিসেবেই বলতে চাই, সে একটা প্রজেক্ট আবিষ্কার করছে দেশের গর্ব হিসেবে আর কি। আগে অনেকেই চেষ্টা করছে বাট সফল হতে পারে নাই, কিন্তু সে এটা আবিষ্কার করার পর অবশ্য আকাশে উড়ছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে সে আকাশে উড়ছে, আবার ঠিক মতো ল্যান্ডিংও করছে।